এই যে আজকে আমি ভীষণ খুশি, কেননা আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি যদিও 6 বা 7 দিন পরে। কারণ আমি বিয়ের পর থেকে আসার পরে দেশের যে পরিস্থিতি হয়েছে আর ওই বাড়িতে আমার যাওয়া হয় না। তো এখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছি। এই যে আমার বড় ননদ সে অসুস্থ হয়ে যাইতে পারতেছে না, আর আমার বড় ননদ যাইতে পারতেছে না। আর এই যে আমার শাশুড়ি মা আগের থেকে বের হয়ে গেছে, আসলে বৃষ্টির যে অবস্থা, তো শাশুড়ি মিলে আসলে রওনা দিলাম। যে আমাদের গাড়ি দাঁড়াই আছে অলরেডি, যা যা মেহমান উঠে গেছে, শাশুড়ি উঠতেছে, চাচি শাশুড়ি যারা ওরা উঠতেছে। যে আমার একটা ছোটো ননস, আর এখন আমার চাচা শ্বশুরের জন্য ওয়েট করতে উঠেছে দীর্ঘ অনেকক্ষণ ধরে গাড়িতে অপেক্ষা করতে করতে তিনি আসলে আসতেছে। তবে আজকে আমি ভীষণ খুশি, কেননা আজকে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি দীর্ঘ অনেকদিন পরে। আর গাড়িতে মোটামুটি সবাই অনেক খুশি ছিল। তো এখন আমরা প্রস্তুতি দিচ্ছি, অলরেডি গাড়িটা ছাড়ারও টাইম হয়ে গেছে। আর আমি গাড়ি ছাড়তে লেট হওয়ার কারণে আমি অনেকটা অস্থির হয়ে গেছি, কেননা আমার আর কেন জানি তো হইতেছে না। তো অলরেডি সব বাধা শেষ করে গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়ি চলতেছে আমার বাপুর বাড়ির উদ্দেশ্যে। তবে বাইরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমার কাছে বৃষ্টি আর প্রকৃতির এই পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, কেননা এত সুন্দর বৃষ্টি আর প্রকৃতির যে অসম্ভব সুন্দর পরিবেশ, যেটা আমার মনোমুগ্ধকর একটা পরিবেশ। তবে আমার ভীষণ ইচ্ছে করতেছে এই বৃষ্টিতে হাত বাইরে করতে, তবে আসলে পারতেছি না, কারণ বৃষ্টিতে ভিজে যাব আর এসি বন্ধ হয়ে যাবে জানালা খুলে দিলে। তবে কিছু করার নেই, তবে মনে এক রাশ খুশি নিয়ে যে আমরা হাইরোড ক্রস করতেছি, এক রাশ খুশি নিয়ে বাপের বাড়ির দিকে যাচ্ছে। আর বাপের মনে হচ্ছে যে স্বপ্ন যাবে বাড়ি। এই গানটাই আসলে কেন জানি না মনে হচ্ছে, আসলে একটা মেয়ে বিয়ের পরে বুঝতে পারে যে তার বাপের বাড়ি তার জন্য কতটা আনন্দের বা কতটা সুখের, কতটা আনন্দের মুহূর্ত। সেই জন্মস্থান থাকে কতটা কাছে টানে, কতটা মধুর হয়, সেটা আসলে আমি এখন ফিল করতে পারতেছি, যেটা আগে আসলে অতটা ফিল করতে পারতাম না। তো যাই হোক, কী করা, খুশি, সব কিছুই তো মেয়েদেরকেই সহ্য করতে তাই না। আর এ ফাঁকে আমি আমার প্রিয় মানুষটাকে একটু ভিডিও করতেছি, যাকে আসলে যার সাথে নিজের জীবনের সবটাই তো জড়িয়ে গেল তাই না। এখন তাকে ছাড়াও কেন যেন কোনো কিছুই ভালো লাগে না। তো সেটা বাদ দিয়ে আবার আমরা প্রায় চলে এসেছি পথের দৃশ্য দেখতে আমার কাছে প্রচুর ভালো লাগতেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি, কী একটা অবস্থা, কাদা মাখা পথ। এবার আমার বাড়ির লোকজন কিন্তু বারবার ফোন দিচ্ছিল আমরা কবে যাবো। আর সেখান থেকে আমার মেজর নন্নাস কিন্তু অনেক আগে ওখানে যাই পৌঁছাই গেছে, ওরা বসে আছে। আর আমরা এখানে আবার যে দাঁড়াই আছি মিষ্টি নেওয়ার জন্য, যেহেতু তো ফল মিষ্টি নিতে হবে, তো কিছু করার নেই, সেটার জন্য আসলে গাড়ি দাঁড় করাই আছে। আর আমরা মিষ্টির জন্য অপেক্ষা করতেছি। তবে আমার শ্বশুর কিন্তু আবার অনেক বড় মানে যে উনি বিখ্যাত মিষ্টি ছাড়া নেবেন, উনি এখন আমাদের জন্য গরম গরম ভাজের মিষ্টি নেবে, সেটা দাঁড়াই থাকতে হবে কিছুক্ষণ, তো ওই মিষ্টি তৈরি করে দিবে। তো আমাদের আর কিছু করার নেই, আমরা গাড়ি দাঁড়াই আছি। আর এই যে মিষ্টি নেওয়া প্রায় শেষ, আমার শ্বশুর আমার হাজব্যান্ড আসতেছে ওরা মিষ্টি নিয়ে। অলরেডি আমার হাজব্যান্ড চলে এসেছে বৃষ্টি নিয়ে। এখন আমরা আবার রওনা দিলাম আমার স্বপ্নের পথে, যেটা আমার খুব কাছের বা খুব কাছের নিকটে। অলরেডি আমরা সবাই আমাদের বাড়িতে এসে গেছি, আমার আত্মীয় স্বজন সবাই নামতেছে। আর আমি ঢুকতে আমার আব্বুকে দেখেছি, আমার সেটা দেখে অনেক খুশি। তবে বৃষ্টিতে সবার এক নাজেহাল অবস্থা, সবাই কাদা পার করে একে একে ঢুকতেছে আমার বাড়িতে। নিজে আমার হাজব্যান্ড আমার আব্বুকে মিষ্টিগুলো দিল আসলে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাদের যে লাকিজ ছিল সেটা কিন্তু অনেক বিগ ছিল। এই যে আমার ছোটো নন্নাস, এটা আমার ভাগ্নি বড় নন্নাসের মেয়ে, আর এটা আমার চাচাতো নন্নাস। আর আমার হাজব্যান্ড এই লাকিজটা কীভাবে নিবে, অনেক বড় থেকে ময়লা, বাচ্চারা আলগাইতেছে। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু অনেক এক্সাইটেড ছিল, তার এই প্রথম শ্বশুরবাড়ি দেখা। সে কিন্তু দেখেনি, দীর্ঘ 14 মাস পরে শ্বশুরবাড়ি দেখতেছে, তার আলাদা একটা ফিল হচ্ছে শ্বশুরবাড়ি কেমন বা কী। এই যে আমার শাশুড়ি, চাচি শাশুড়ি যারা আছে সবাই আমরা একে একে করে শুরু করে দিলাম। যে সবাই একে একে করে ঢুকতেছে আমাদের বাইরে। তবে বৃষ্টিদের কিছু করার নাই, নাজেহাল অবস্থা সব দিকেরই।
অনেক বাজে একটা মুহূর্ত, তারা বাজে মুহূর্ত, কিছু করার নেই। তবে একটা ভালো একটা ফিল হচ্ছে যে সবাই এসেছে। আর আমার বাবা সবাইকে জন্য বাইরে দাঁড়াই আছে। আর আমাদের বাসা অলরেডি আমরা সবাই চলে এসেছি, একে একে সবাই ঢুকতেছে। তবে সবাইকে বাদ দিয়ে আমি কিন্তু আগেই ঢুকে গেছি। আর আমার বাসায় আমার যে একটা ছোট্ট মা আছে, সে আমাকে এসে অনেক জড়িয়ে ধরেছে এবং আমাকে লাভ ইউ মিস ইউ বলতেছে। সেই ফিলটা আসলে আমাকে অনেক বেশি কাছে টেনে নিয়েছে।